ঘেঁটু গাই গৃহস্থ বাড়ি, এক পালি চাল দাও কুমড়োর বড়ি। যে দেবে থালা থালা তার হবে সোনার বালা, যে দেবে বাটি বাটি তার হবে পাকা বাড়ি, যে দেবে মুঠো মুঠো তার হবে হাত ঠুটো, যে দেবে খুদ তার ঘাড়ে চাপবে ভূত। সন্ধেবেলা পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা রায়বাড়ির উঠোনে এসে ঘেঁটু সংক্রান্তির দিন ছড়া বলছে। রায়গিন্নি তাড়াতাড়ি করে এক থালা ভর্তি চাল ডাল কুমড়ো আলু আর 2টো টাকা এনে ছেলেদের ব্যাগে ঢেলে দেয় আর বলে, তোদের ঘেঁটু সাজানোটা খুব সুন্দর হয়েছে, ছড়াটা আর একবার গা তো শুনি। ছেলেরা বলছে, আমরা আর গাইব না, পরের দল আসছে, ওদের কাছে শুনে নেবে। আমাদের এখনও ধকপাড়ায় যেতে হবে। এক দল চলে যাবার পর আর এক দল এসে গান ধরেছে, ঘেঁটু গাই গৃহস্থ বাড়ি, বলেই বলছে, বেশি করে চাল আর টাকা দাও গো ঠাকুমা, আমরা ফিস্টি করব। ঠাকুমা তাড়াতাড়ি চাল আলু আর টাকা এনে দেয়। ও, আপনাদের তো বলাই হয়নি ঘেঁটু পুজো কী। ঘেঁটু পুজো ফাল্গুন মাসের সংক্রান্তির দিন ভোরবেলা হয়। চর্মরোগের মুক্তির কারণে ঘেঁটু পুজো করা হয়। বসন্তকালে গুটি বসন্ত রোগের প্রকোপ দেখা দেয়, তাই এই চর্মরোগ থেকে মুক্তি পেতে ঘেঁটু পুজো করা হয়। এই পুজোয় কোনো পুরোহিত থাকে না, গ্রামের বউরাই এই পুজো করে, তাই ঘেঁটু পুজোকে একটা লৌকিক পুজো হিসাবেও ধরা হয়। মুড়ি ভাজার কালিমাখা খোলায় গোবর কড়ি সিঁদুর মাখিয়ে আর একটা হলুদ কাপড় জড়িয়ে ঘেঁটু ঠাকুর তৈরি করা হয়, সাথে দেওয়া হয় ঘেঁটু ফুল। তারপর ছোট একটা ছেলে পুজোর শেষে ঢিল মেরে খোলাটাকে ফাটিয়ে দিয়ে চলে যায়। পাড়ার সকল বউরা চাল পয়সা দিয়ে ঘেঁটু ঠাকুরকে নমস্কার করে। সেই সিঁদুর মাখানো কড়ি গোবর বাড়িতে এনে ঘরের দরজায় লাগিয়ে রাখে বাড়ির গৃহিণী, এই বসন্ত রোগের হাত থেকে মুক্তি পেতে। আর সন্ধ্যাবেলা পাড়ার ছেলেরা হ্যারিকেন জেলে কাঁধে বাঁক নিয়ে সুন্দর করে ঘেঁটু ফুল দিয়ে সাজিয়ে বাড়ি বাড়ি চাল পয়সা তোলে। পাড়ার ছেলেরা আনন্দ করে ফিস্টি করে খাবে বলে সেই চাল পয়সা দিয়ে তারা খিচুড়ি আলুর দম ফিস্টি করে আনন্দ করে খায়। বন্ধুরা, তোমাদের কার কার পাড়ায় ঘেঁটু পুজো হয় আর তোমরা কারা কারা ঘেঁটু গায়ে ছড়াটা জানো, আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।